আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বীজের একটি রেসিপি। তার সঙ্গে থাকছে কিভাবে কচুরলতি 5 মিনিটে 1 কেজি কচুরলতি পরিষ্কার করতে পারেন সেই টিপস। খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনারা কচুরলতি পরিষ্কার করেন তাহলে কিন্তু অনেক সময় বেঁচে যাবে। তো কাঁঠালের বিচিগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি, কাঁঠালের বিচিও দেবো। তো তার প্রথমে কচুরলতিগুলো পরিষ্কার করার জন্য আমি দেখুন এভাবে একটা মাজনি নিয়ে কচুরলতির গায়ে এভাবে ঘষে নিচ্ছি। এতে করে কচুরলতির উপরে যে আবরণটা থাকে, যে খোসাটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর এরপরে আপনারা কিন্তু এটাকে এই যে এভাবে কেটে নিতে পারবেন, ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারবেন। দেখুন কত সহজ পদ্ধতি। এরকম করে কিন্তু 1 কেজি লতি 5 মিনিটের মধ্যেই পরিষ্কার করে নেওয়া যাবে। এই যে কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম। আরেকটা পদ্ধতি বটি দিয়ে এই যে এইভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর এই যে আঁশটা উঠাচ্ছি এটাই কিন্তু মাজনির মধ্যে উঠে যায় ঘষে নিলে। তো এই যে এভাবে বটি দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আসলে টাইলসের উপরে বটিটা পিছলাই যাইতেছিল, যার জন্য আমি একটু বটিটা ধরে এভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি বাদ বাকিগুলো আপনাদের পরিষ্কার করে দেখাবো। 2টা পদ্ধতি দেখালাম, যার যেটা সুবিধা হয়। তবে এই যে এভাবে যদি কচুরলতিগুলো পরিষ্কার করে নেওয়া যায়, দেখুন অনেক দ্রুত হয়ে যায়। আমাদের আসলে সংসারে মেয়েদের কাজ করতে অনেক সময় লাগে, আর এই কাজগুলো সহজে করার টিপস এটা একটা। এই টিপসটা ফলো করে আপনারা এই কাজগুলো করে সময় কিন্তু বাঁচিয়ে নিতে পারেন। তো সবগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। তো এখন এগুলো দিয়ে কিন্তু একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে দেখুন আমি সবগুলো লতি নিয়েছি। এখানে আধা কেজির উপরে লতি ছিল, 3 পোয়ার মতো, মানে আপনারা কি বলেন 750 গ্রামের মতো। তো আর এখানে রান্না করার জন্য কাঁঠালের বিচি নিয়েছি, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটা আলাদা করে রেখে দিয়েছি। এগুলো দিয়ে রেসিপিটা তৈরি করব। তো কচুরলতি গলা ধরে, অনেকের গলা চুলকায়, তো সেই চুলকানি ভাবটা থাকবে না, আর কচুরলতিটা অনেক টেস্টি হবে। তার জন্য দেখুন একটা টিপস, সেটা হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন কচুরলতিগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু খুব সহজে বলক চলে আসবে। এই 2 মিনিট সময় নিলেই দেখবেন বলক চলে আসবে। আর এই 2 মিনিটই কিন্তু এটা ভাপিয়ে নেবেন, এর বেশি ভাপানো যাবে না। কচুরলতিটা জাস্ট 30% ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা অতিরিক্ত জাল দিয়ে এটা 50% বা তারও বেশি সময় কখনোই ভাপিয়ে নেবেন না। এতে করে রান্নাটা ভালো হবে না, একদম গলে যাবে লতিগুলো। তো এখন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ দিয়েছি। কচু জাতীয় সব খাবারে কিন্তু যদি রসুনের পরিমাণ বেশি দেওয়া যায় সেই ক্ষেত্রে খেতে খুবই ভালো লাগে, যার জন্য আমি অনেকগুলো রসুন এখানে ব্যবহার করেছি। এখানে লতিটা শুধু রান্না করব না, যার জন্য কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ এখানে আমি কয়েকটা দিয়েছি, আপনারা আপনাদের পরিবারের সংখ্যা বুঝে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, ছোট বড় যে কোনো ধরনের। তো এখানে আমি চিংড়ি মাছটা দেওয়ার জন্য পরে পেঁয়াজ রসুনগুলো সফট হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে বাকি মশলাগুলো। জিরা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়েছি। দিয়ে এখন দেখুন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, যে যেমন ঝাল খেতে চান। তো আমার এখানে 2 চামচের মতো মরিচটা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল খাবো এই জন্য। তো আসলে আমি ভুল করে 1 চামচ বলেছি, 2 চামচ দিয়েছি। এরপরে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব।
মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নিতেবেন তত ভালো কিন্তু রান্নার টেস্টটা লাগবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচির এই লাল অংশটা রাখলেও দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আর না যদি এটা এভাবেই রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না স্বাস্থ্যের দিক থেকে। তো আমি এটা সহই রান্না করেছিলাম। তো এই যে কাঁঠালের বিচিটা দেওয়ার পরে নাড়াচাড়ে এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখুন এখন নেড়েচেড়ে দেব। কাঁঠালের বিচিগুলো কিন্তু এখানে প্রায় 40% কুক হয়ে গিয়েছে, কারণ আমি 4 থেকে 5 মিনিট সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছিলাম, যার জন্য। তো এখন এই যে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন এখন এই পর্যায়ে কিন্তু ঝোল দিয়ে এটাকে আরেকটু গা মাখা করে নামিয়ে ফেললে একটা রেসিপি হয়ে যাবে। তো আমি এখন যেহেতু এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি আর সঙ্গে কচুরলতি, সেই জন্য লতিগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন দেখুন এই যে লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে কাঁঠালের বিচি আর মশলাগুলো যেগুলো আছে সবগুলোর সঙ্গে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। যত ভালোভাবে এভাবে কষিয়ে নিতে পারবেন তত ভালো লাগবে খেতে। তো আমি কাঁঠালের বিচিটা দিয়ে কচুরলতি যখন রান্না করি এভাবে কচুরলতিটাকে কষিয়ে নিই। অনেকে হয়তো নেয় না, তবে আমার কাছে মনে হয় এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, টেস্টটা ভালো আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখুন ঢাকনা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তো অনেকে কচুরলতি হাতে মেখে বসিয়ে দেয়। তো এভাবে যারা কখনো খাননি খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব। এখানে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। গরম পানি না দিলে কিন্তু কচুরলতিটা ঠিক মতো সেদ্ধ হবে না, মানে একদম কচকচা টাইপের হবে, সেদ্ধ হবে না। তো এই যে এখন এটাকে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই যে এখন এটাকে সুন্দর করে আমি নেড়েচেড়ে দিলাম চতুর্পাশে, এতে করে মশলাগুলো ভালো মতো প্রবেশ করবে লতির মধ্যে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু আমার বলক চলে এসেছে। এ পর্যায়ে এটাকে আবারও নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিব। আর এইটা এভাবে উল্টে পাল্টে দিলে সবভাবেই একদম সবগুলো কচুরলতি সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, যার জন্য। তো এখন আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ফিরে আসব, একদম প্রায় পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত জাল করে নিব। এই যে দেখুন পানিটা কিন্তু আমার একদমই শুকিয়ে এসেছে, আর অল্প কিছু পানি আছে। তো এটাই যে দেখুন এই যে কোনো পানি নেই, হালকা যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিব। যখন দেখবেন যে একদম কড়াইয়ের মধ্যে আবার লেগে ধরছে আর তেলটা বের হয়ে আসছে, সেই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি এখন এটাকে এই যে এইভাবেই জাল করে নিব। এই যে এগুলো দেখছেন সবগুলোই কিন্তু তেল। তো এখন এটা আমি বাদবাকি রান্নাটা কমপ্লিট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলেই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে দেখুন তেলগুলোকে কিভাবে বের হচ্ছে, যে তেলগুলো দিয়েছিলাম এই যে। আর এটা কিন্তু লেগে ধরেছে, তার মানে ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট। আর বেশিক্ষণ জাল দিতে হবে না। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা নিয়েছিলাম, আলাদা করে উঠাইনি, কারণ এটা আরও কিছু সময় কড়াই এভাবে রেখে দিতে হয়, তারপর ঠান্ডা হলে উঠিয়ে নিতে হয়। কিন্তু আমি আসলে ভিডিওটা শেষ করার জন্য চুলাটা বন্ধ করে আপনাদের দেখাচ্ছি, যার জন্য এই যে তেলগুলো এভাবে দেখা যাচ্ছে। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।